চলো আজকে তোমাদের মন মতোই ভিডিও বানাবো, কারণ ভালো জিনিস কারোর ভালো লাগে না। সবাই কিন্তু এরকম জঘন্য জঘন্য টপিকে বা বাজে বাজে জিনিসগুলো দেখতেই কিন্তু বেশি ভালোবাসে, আর তাদের কিন্তু ভিউ অনেক ভালো হয়। তো আমাকে অনেকেই কমেন্ট করেছে যে দিদি শ্রাদ্ধবারের ভিডিও তো ট্রেন্ডিংয়ে আছে, তুমি কেন শ্রাদ্ধবারের ভিডিও করছো না। আমার কিন্তু অনেক ইনভিটেশন এসেছিলো শ্রাদ্ধবাড়ির থেকে, বাট আমি কিন্তু কখনো এরকম ভিডিও ট্রাই করিনি বা আগেও কখনো করিনি। এইটাই আমার ফার্স্ট টাইম, কারণ তোমাদের রিকোয়েস্টে কিন্তু এই ভিডিওটা আমার করা। আমি অনেক ভেবেচিন্তে দেখলাম যে তোমরা যেরকম ভিডিও দেখতে চাও সেরকম ভিডিও যদি আমি করি তাতে আমার দোষের কিছু নেই। তাই তোমাদের জন্য একটা শ্রাদ্ধবাড়ির ব্লগ নিয়ে চলে এসেছে, আর হলো সেই শ্রাদ্ধবাড়ি গিয়ে আমরা কি কি খেয়েছি সবকিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমরা এই 4 জন বেরিয়ে পড়েছি, আমরা কিন্তু সবাই মিলে হোয়াইট কালারের ড্রেসই পরেছি, আর আমরা কিচ্ছু সাজাগোজা করিনি, কারণ শ্রাদ্ধবাড়ি যেতে গেলে কিন্তু লিপস্টিক কাজল এইসব একদমই মানায় না। আর আমরা এই ইনভাইটটা পেয়েছিলাম আমার বোনের বান্ধবীর বাড়ির থেকে। তো বোনের বান্ধবী ঠাকুমা মারা গেছেন। আমরা স্টেশনে এসছি, মানে এইটাই না যে আমরা ট্রেন ধরবো, আমরা এসছি পূর্বপাড়াতে। তো অনেক রাস্তা আছে সেই পূর্বপাড়ায় যাওয়ার মতো, বাট বোন বললো যে একদম সোজা একটা রাস্তা আছে, স্টেশন পার হয়ে চল, ওই দিক দিয়ে তোকে নিয়ে যাবো। এই বোনটার বাড়ি আমি ওই 3-4 বছর আগে একবার এসেছিলাম, আর এই যে আসছি বাড়ির কাছেই, বাট আমার কখনো সেরকম আসা হয় না। এই যে মনাকে নিয়ে চলে এসছি, মনা আমাদের বাড়িতে আছে, তাই আমাদের বাড়ি যা যা ইনভাইট হয় না কেন, যেখানেই যাই না কেন, আমার মনাকে নিয়ে আমরা কিন্তু যাই। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি শ্রাদ্ধ বাড়িতে, আর এইদিকে বোন বলছে আমি কিন্তু ভিডিও করে দিতে পারবো না, আমার কিন্তু ভীষণ লজ্জা করে। কিন্তু লজ্জা করেই কি হবে বলো তো, কারণ তোমরা যেরকম ভিডিও দেখতে চাও তো আমাকে তো ঠিক সেরকম ভিডিওই বানাতে হবে। তো আমারও ফার্স্টে খুব লজ্জা লাগছিল, বাট তোমাদের কথা মাথায় রেখে আমি ভিডিওটা করলাম। তোমরা কিন্তু লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকবে, কেউ স্কিপ করবে না। হাই হাই করো। হ্যাঁ জানি এখানে অনেক জ্ঞানী লোকজন আসবে কমেন্ট করতে, বাট কি করব বলো। তো অনেকেই আছে এরকম ভিডিও দেখতে চায়, আবার কিন্তু তারাই সমালোচনা করে। তো যাই হোক, আরেকটা কথা এখানে তোমাদের সাথে শেয়ার করে, এই যে খেতে বসে গেছি, তো তার আগে আমরা অনেকক্ষণ বসেছিলাম ওই বোনটার বাড়িতে গিয়ে, তারপরে কিন্তু খেতে বসে গেছি। তো কাকিমা বললো যে চল এখন খেয়ে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 3টে থেকে 3:30 বাজে। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে অন্নপ্রাশন বাড়ি, জন্মদিন বাড়ি, বিয়ে বাড়িতে কী কী খেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি, বাট শ্রাদ্ধ বাড়ি কী কী খেয়েছি সেগুলো মানে শেয়ার করতে গেলে সমস্যা কোথায়। তাই ভাবলাম যে চলো এইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি শ্রাদ্ধ বাড়ি কী কী খেয়েছি। তো এই যে ফার্স্টে থালাটা ভালোভাবে আমরা ধুয়ে নিলাম। তো বোন আমি পাশাপাশি বসেছি। তো ফার্স্টে বোন বসতে চাইনি, কারণ ও বলেছিল আরও 2-3টে বান্ধবী আসবে তারপরে বসবে, বাট তাদের আস্তে আস্তে 4টে বাজবে, তাই আমরা 4 জন একসাথে খেতে বসে গেছি। তো ফার্স্টেই দেখলে যে লেবু দিয়ে দিয়েছে, আর চলে এসে চিপস, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। তোমরা কারা এই আলুর চিপস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকে বললাম যে তেমন কিচ্ছুই সাজিনি, আর দেখো আমাকে একদম পেতনির মতো লাগছে দেখতে, কারণ শ্রাদ্ধ বাড়ি গেলে তো আর কোনো কিছু সাজা যায় না। তো যাই হোক, এই যে ভাত পড়ে গেছে, আর শ্রাদ্ধ বাড়ি মানেই তো লাল শাক দেবে, তার সাথে হলো ঘি। তো ফার্স্টে ভেবেছিলাম হয়তো ঘি দেবে না, কারণ অনেক বাড়িতে আছে ফার্স্টে ঘি দেয় তারপর লাল শাক দেয়। তো দেন দেখলাম যে না, ঘি দিয়ে গেছে। তো তোমরা এই যে লাল শাক খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার খুব একটা ভালো লাগে না, আমি একদমই খেতে পারি না, তো কি আর করা যাবে। তো কোনো মতো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। তো তারপর দিয়ে গেছে এই যে শুক্তো, এই শুক্তো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি বেসিক্যালি দেখি শ্রাদ্ধ বাড়ি কিন্তু এই শুক্তো দেয়। তো শুক্তো দিয়েও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইদিকে দিয়ে গেছে ডাল, আর হলো ছ্যাঁচড়া না কি যেন একটা বলে, তো সেটা আমি নিইনি, তাই বোনের থালার থেকে তোমাদের দেখালাম। আর এই যে চলে এসছে পাবদা মাছ। এই শ্রাদ্ধ বাড়ির ভিডিওতে পাবদা মাছ দেখে তোমাদের কি কারোর কথা মনে পড়ছে? হ্যাঁ ঠিক ভেবেছো, যে কিনা পাবদা মাছের সাইজ মেপে ভাইরাল হয়েছিল। তো মনে আছে তার কথা? তোমরা যদি চিনতে পারো তাকে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানিয়ে দিও যে সেই মানুষটা কে। তো যাই হোক, তার ভিডিও আমি দেখতে পছন্দ করি, আর তাকেও আমার খুব ভালো লাগে। এইসব কথায় বাদ দিয়ে চলো আগে খাওয়া দাওয়া শেষ করি। তো পাবদা মাছটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর এই যে চলে এসছে হলো কাতলা মাছ। ফার্স্টে আমাকে এমন একটা পিস দিয়েছিল যেটা আমি খেতেই পারতাম না, একদম গাদার পিসটা দিয়েছিল। তো কাকিমাকে দিয়েছিল এই পিসটা, তো কাকিমা হলো নিয়েছে ওইটা, আর আমাকে দিয়েছে এটাই তুই খা, কারণ এটা পেটের পিস ছিল। আর মাছটা খুব ফ্রেশ ছিল, আর খেতেগুলো দারুণ হয়েছিল। তো এই প্রথমবার কোনো শ্রাদ্ধ বাড়িতে গিয়ে আমি একটু পেট ভরে খেয়েছি, কারণ আমার সব শ্রাদ্ধ বাড়ি গিয়ে আমি খেতে পারি না। তো এই যে এখানে একটা মশা ছিল, তাই তোমাদের দেখাচ্ছিলাম যে খুব জ্বালাচ্ছিল। আমার একটা অভ্যাস আছে দই দিয়ে পাঁপড় দিয়ে খাওয়া, দারুণ লাগে খেতে। তোমরা যদি কোনোদিন না খেয়ে থাকো অবশ্যই কিন্তু খেও, তোমরাও দেখবে যে ভীষণ ভালো লাগে। আর এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, লাস্টে দিয়েছিল হজমলা, তাই মনে এখানে দেখাচ্ছিল যে দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো আমরা এখন চলে আসছি বাড়ি। খাওয়া দাওয়ার শেষে আর হেঁটে আসতে ইচ্ছা করছিল না, তাই কাকিমা বললো স্টেশন অবধি একটু হেঁটে চল, তারপরে তুই আর তৌসিনী টোটো ধরে চলে যাবি। তো আমরা এই যে চলে এসেছি স্টেশনে, আর ট্রেনও ঢুকে গেছে। তো মনে হলো ট্রেন দেখবে, তাই তাড়াহুড়ো করে আবার দৌড়ে এসেছি। তো যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যদি তোমরা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দিও। তো গাইস, আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।